রাইয়ানা নূর ঐশী। আপু কি এখন কারাটে ট্রেনার? জি, আমি এখানকার ফিমেল কোচ। আপনার কারাটে ট্রেনার মানে কারাটে শেখার আর কবে থেকে আপনি কারাটেতে জয়েন করেছেন? আমি 2018 সালের অক্টোবর থেকে জয়েন করেছিলাম। ছোট ছিলাম তখন জয়েন করেছি আর কি। তখন আপনি কোন ক্লাসে পড়তেন? আমি মেবি ক্লাস 7 বা 8-এ পড়তাম তখন। আমার বাবা মার পছন্দ ছিল। আমার মা আর বাবা আর কি আমাকে অ্যাডমিশন দিয়েছে ওখানে। তো আপনার কি এমন কোনো স্মৃতি আছে যেটা আপনার বেশি মনে পড়ে? হ্যাঁ, একটা হচ্ছে 2020 সালে প্রথম আর কি আমার খেলা চ্যাম্পিয়নশিপ ভার্চুয়াল কারাতে, কারণ তখন তো আমাদের কোভিড ছিল আর কি। কোভিডের কারণে আমাদের ভার্চুয়ালি কম্পিটিশন হয়েছে। তো আমার তখন আর কি প্রথম একটা আর্ন করা আর কি গোল্ড মেডেল। তো ওইটা আমার অনেক ইমোশনাল অ্যাটাচমেন্ট আর কি ওটার সাথে। কারাতে আমাকে মানুষের সাথে মিশতে শিখিয়েছে। এটা হচ্ছে মেন। আমি খুব কম মানুষের সাথে মিশতে পারতাম, কথা বলতে পারতাম না, জাস্ট তাকায় থাকতাম। বাট কারাতেতে আসার পরে আমি সবার সাথে কথা বলেছি, অনেক সবার সাথে ভালো ভালো বন্ডিং হয়েছে আমার, সবার সাথে মিশাতে হয়েছে। আমার যে ভিতরে যে একটা ভয় কাজ করতো যে মানুষের সাথে মিশতে পারবো না, আমি কিভাবে থাকবো, এরকম ভয়টা আমার চলে গেছে। এখন আমার মনে হয় যে ওদের সাথে মিশলে তো আমার আরও ভালোভাবে আমার দিনটা পার হচ্ছে, সবার সাথে একটা ফ্রেন্ড, একটা বন্ডিং, এরকম ব্যাপারটা। ইনজুরিটা আসলে আমার নিজের উপরে ডিপেন্ড করে। আমি যদি আমার ট্রেনারের কথা একদম উনি যা যা আমাকে শিখিয়েছে, ওনার ইনস্ট্রাক্টর আমি ফলো করি, তাহলে ব্যাপারটা হওয়ার চান্সেস হচ্ছে একদম নাই, মানে 10% থাকতে পারে, ওটা হচ্ছে নিজের ভুলের কারণে। বাট বাকিটা যদি আমি আমার ট্রেনারকে ফোকাস করি, উনি আমাকে যেভাবে যেভাবে ইনস্ট্রাক্টর দিচ্ছে আমি যদি সেমটা ফলো করি, তাহলে ব্যাপারটা হওয়ার চান্সেস নাই। আমি এখনও ফেস করি নাই, এই জন্য আমার কাছে মনে হয় না ইনজারিটা পসিবল, যদি না সে ফাউল প্লে না করতেছে এরকম। আচ্ছা, মেয়েদের জন্য আপনার কি মনে হয় যে কারাটেটা কতটা গুরুত্বপূর্ণ? মেয়েদের জন্য কারাতেটা অনেক গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এমন না যে কারাতে থেকে সে শুধু সেলফ ডিফেন্সের জন্য শিখতেছে, না, সেলফ ডিফেন্সটা মেইন, বাট এটার সাথে সাথে ওর যে একটা আত্মনির্ভরশীল হওয়ার যে ব্যাপার, একটা কনফিডেন্স, ওর একটা কনফিডেন্স আসবে। যেমন আমি নিজে, আমার কনফিডেন্স ছিল না, এই কারাতের মাধ্যমে আমার ভিতরে একটা কনফিডেন্স আসছে যে হ্যাঁ, আমি মানুষের সাথে কথা বলতে পারবো। এটা এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার সোশ্যাল এনজাইটি থাকে, অনেক ক্ষেত্রে আমাদের মন মানসিকতা ভালো থাকে না, আমরা অনেক বেশি ডিপ্রেসড ফিল করি। তো কারাতেটা হচ্ছে কি আমাদের মাইন্ডটাকে রিফ্রেশ করে দেয়। এটা আমাদেরকে সম্পূর্ণভাবে আমাদের মাইন্ডটাকে নতুন করে আবার একদম থাকে না একদম বর্ন নিউবর্ন বেবিদের মতো আমার মাইন্ডটাকে আবার সেট করে দেয়। তাহলে হয় কি আমাদের দিনটা শুরু করতে খুব সুবিধা হয়, একদম ভালো একটা মাইন্ড নিয়ে আমরা প্রতিদিনটা শুরু করতে পারি, এরকম। এটা হচ্ছে আমাদের চেঞ্জেস কারাতে। আচ্ছা, আমরা দেখলাম যে আপনি ছোট ছোট বাচ্চাদের ট্রেন আপ করছেন। প্রত্যেকটা বাচ্চা কিন্তু একরকম না, তারা কেউ দুষ্টুমি করছে, কেউ স্থির থাকছে, কেউ আবার আপনার কমান্ড শুনছে। তো এই বিষয়গুলো আপনি কি উপভোগ করেন, নাকি এই বিষয়গুলো আপনার মাঝে মাঝে বিরক্তির কারণ হয়? না, না, অবশ্যই আমি এটা উপভোগ করি, কারণ আমি যেহেতু টিচার, আমার দায়িত্ব পুরোটাই যে আমি ওদেরকে নিজের হাতে তৈরি করব। সবাই আসবে শেখার জন্য। আচ্ছা, আপনি কারাটেতে আসার পর আপনার কারাটে এবং পড়াশোনা দুটো পাশাপাশি, আপনার কি পড়াশোনায় কোনো সমস্যা হয় বা কারাটেটা কি আপনার কোনো প্রতিবন্ধকতা তৈরি করেন? হ্যাঁ, এটা থেকে আমার কোনো প্রবলেম হয়নি। আমি পড়াশোনার পাশাপাশি আমি কারাতেটা কন্টিনিউ করেছি। দুইটা আলাদা সেক্টর। পড়াশোনাটা যেমন জরুরি, কারাতেটাও, শুধু কারাতে না, সব ধরনের স্পোর্টসটাও ঠিক তেমনই জরুরি। কারণ স্পোর্টসটা আমাদের মন মানসিকতাকে পুনরায় আবার ঠিক করে দেয়। তো শুধু পড়াশোনা করলে তো হবে না, আমাদের একটা মন মানসিকতার ব্যাপার আছে। সবসময় আমাদের মনটা ভালো থাকে না। যদি আমরা সর্বক্ষণ পড়াশোনা নিয়ে পড়ে থাকি, তাহলে একটা টাইমে এসে কী হবে, আমরা হিউম্যান আর থাকবো না, আমরা তখন রোবট হয়ে যাব। কারণ ওই যে সারাক্ষণ পড়তেছি, কাজ করতেছি, পড়তেছি, কাজ করতেছি। বাট খেলাধুলাটা হয় কি, কারাতে একটা খেলাধুলা। তো এইটা করলে হয় কি, এই যে আমাদের শরীরটা নড়তেছে, আমরা সবার সাথে এসে একটু দেখা হইতেছে, কথা হইতেছে, তো ওই যে একটা মাইন্ড ফ্রেশ, এই রিফ্রেশমেন্টটাই আমাদের দরকার। তো আমার মনে হয় দুইটাই সেম, খেলাধুলাটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, পড়াশোনাটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, কারাটের যে শেখার যে প্রসেসিং, এই প্রসেসিংটা কি খুব ব্যয়বহুল? আমার মনে হয় না এটা অনেক ব্যয়বহুল, কারণ আমরা যদি স্বাভাবিক যে কোনো গেমের
কাছাকাছি যাই, আমাদের একটু তো পে করতেই হয় কিছু না কিছু, যেহেতু একটা আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমরা শুধু ভাবি যে পড়াশোনার পিছনে খরচ করলেই হয়তো ওইটা আমার কাজের। কারাটে করার জন্য যেহেতু আপনার সহপাঠীরা জানে যে আপনি একজন কারাটে ট্রেনার কিংবা কারাটে জানেন, তারা কি কোনোভাবে আপনাকে দেখলে কোনো সমীহ করে বা এক্সট্রা কোনো প্রায়োরিটি দেয় কিংবা ভয় পায়, এমন কোনো বিষয় কি আছে? ভয় পাওয়ার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, ছেলে ফ্রেন্ডরা একটু ভয় পায়, ওরা একটু কম ট্রাই করে, বলে তুই আমাকে মারবি, এরকম না, ব্যাপারটা এরকম না, আমি কেন তোমাদেরকে মারবো, তোমরা আমার ফ্রেন্ড, আমি তোমার ফ্রেন্ড, আমরা সবাই একসাথে থাকবো। এক্সট্রা অ্যাডভান্টেজ এমন ব্যাপারটা না। কারাটে এই বিষয়টাকে কি ইন ফিউচারে প্রফেশনালি কেউ নিতে পারবে? অবশ্যই প্রফেশনালি সবাই তো নেয় না, সবাই চিন্তা করে যে এটা যতদিন আর কি আমার ফিটনেসটা আছে ততদিন আমি পারবো, মানে বডিতে যতদিন স্ট্রেংথ আছে ততদিন সে এটা নিতে পারবে, যতদিন পর্যন্ত না উইক হয়ে যাচ্ছে, তারপরে সে অন্য কিছু। কিন্তু অনেকে এইটাকেই তার হচ্ছে মনে প্রাণে এটাকেই ইউজ করা শুরু করে, যেমন আমাদের সেন্সি, উনি কিন্তু সেম এরকম হয়েছে, উনি নিজের প্রফেশন হিসেবে এটাকে ভালোবাসার প্রফেশন নিছে। তো ওইভাবেই অনেকে প্রফেশন হিসেবে নেয়, এটা প্রফেশনে নিলেও খারাপ না, ব্যাপারটা অনেক ভালো। আমরা দেখি যে যারা বিভিন্ন স্পোর্টসের সঙ্গে জড়িত, তাদের জন্য সামরিক বাহিনীতে যোগ দেওয়াটা খুব ইজি হয়। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে কি, আমরা তো অলরেডি অ্যাথলেট, আমাদের গেম প্লে, আমাদের বডিটা অনেক বেশি হচ্ছে অ্যাক্টিভ থাকে। তো সামরিক বাহিনীতে যারাই যায় ওরা সবসময় চায় অ্যাক্টিভ একটা বডি, একটু ইজি হয়ে যায়, কারণ আমরা ট্রেনিংগুলোকে তাড়াতাড়ি কভার আপ করে ফেলতে পারি, এটাই। এভাবে অন্যভাবে এরকম না যে শুধু এইগুলা করলে এভাবে নিয়ে নিবে না, ব্যাপারটা এরকম না। তুমি যোগ্য থাকলেই তোমাকে নিবে, জাস্ট তোমার অ্যাডভান্টেজ এইটুকুই যে তুমি আগে থেকে ট্রেনিং করে নিজের বডিটাকে ওইভাবে রেডি করে ফেলছো, যে এর কারণে তুমি সামরিক ট্রেনিংয়ে যে একটু ইজি হয়ে যায় তোমার জন্য, যে আরে আমি তো এগুলো করেছি, এখন আর একটু কম কষ্ট হচ্ছে, এটাই। এবং কারাটে মেয়েদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টি আজকে আমরা জানলাম। ধন্যবাদ কারাটে ট্রেনার রায়ানা নূর ঐশীকে।